বাসায় মা না থাকলে যে কতটা কষ্ট করে সেটা আমি এখন বুঝতেছি। আজকের এই ভিডিওতে তোমরা যা যা দেখবা সবকিছু হচ্ছে আমার নিজের করা। আজকে বাসা হচ্ছে মা ছিল না, সেজন্য পুরো বাসার সব কাজ হচ্ছে আমার করা লাগছে। ঘুম থেকে উঠে হচ্ছে ভাত রান্না করতে দিয়েছি, আরো বেসিনে হচ্ছে থালা বাসন ক্লিন করা ছিল না। তারপরে আমি হচ্ছে রান্না বান্না আমি একদমই পারি না, ভাত রান্না করতেও যে কতটা কষ্ট হয়েছে আমার। সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমি ডাল ভিজিয়েছিলাম, তো বড়া খাবো এর জন্য ডালটাকে ভালোভাবে ক্লিন করে তারপর ব্লেন্ডার করে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ একসাথে আবার ব্লেন্ডার করেছি। আর করব হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তা আমার অনেক অনেক পছন্দ, সেজন্য হচ্ছে পেঁয়াজ আগে থেকেই হচ্ছে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজের সাথে হচ্ছে আমি টালা মরিচও দিয়ে দিয়েছি। দেখো ভাজতে ভাজতে আমার হচ্ছে পেঁয়াজটা হচ্ছে পুড়ে যাচ্ছিল না, অনেকটা হচ্ছে পুড়ে গিয়েছে। আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম, বুঝতেই পারতেছিলাম না যে আমি কি দিয়ে কি করব। আমি হচ্ছে ভাতের মধ্যেই হচ্ছে আলু দিয়ে ফেলেছিলাম আলু সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি আলুটাকে উঠিয়ে নিচ্ছিলাম, খুঁজে খুঁজে বের করছিলাম। এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে কাজ করছি। এমনিতেও পারি না কিছু, যেটা পারি ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পেঁয়াজ টালার এই অবস্থা। তো এইটাকে এক সাইডে রেখে আমি হচ্ছে এখন বড়াটাকে ভেজে নিচ্ছিলাম। ভারী খাবার আমি আসলে রান্না করতে পারি না, যেটা সিম্পল এর মধ্যে পারি ওইটাই আমি করতেছি। এখন বড়া ভাজতে ভাজতে এই পাশে আবার একটা আলু উঠিয়ে নিচ্ছিলাম। আলু আসলে খুঁজে খুঁজে বের করতেছিলাম। এখন হচ্ছে বেসিনে অনেকগুলো হচ্ছে থালা বাসন ক্লিন করা ছিল না, সেগুলো হচ্ছে ক্লিন করে নিব। ক্লিন করা শেষে আমার এদিকে আবার ভাত হয়ে গেছে, সেটাকে আবার এই যে এভাবে গড় দিয়ে নিচ্ছিলাম। এমনিতেই আমাদের বাসায় হচ্ছে রাইস কুকারে বেশি রান্না হয়, বাট আজকে আমার কেন জানি ইচ্ছা করলো যে আমি আজকে এরকম সবকিছু করি। পারি না, তাও অনেক কষ্ট করে হচ্ছে অনেক চেষ্টা করলাম। আর গড় দেওয়াটা অনেক হচ্ছে কষ্টের ব্যাপার, আমার কাছে অনেক হার্ড লাগছে। এই যে চলে আসছি এখন আলু ভর্তা করার জন্য। আলু ভর্তার জন্য যে পেঁয়াজটা হচ্ছে ভাজা হয়েছিল সেইটা হচ্ছে পুড়ে গিয়েছিল। দেখো এখন আলু ভর্তা করার সময় এরকম কালারটা এসেছে। তারপরে এইদিকে বড়াও হচ্ছে কমপ্লিট হয়ে গেছে ভাজা। বড়া দিয়ে আলু ভর্তা ভাত খেতে অনেক অনেক ভালো লাগে আমার কাছে না, আমার আলু ভর্তা মাখাটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আলু ভর্তা যখন করি তখন এরকম পাশ থেকে একটু একটু করে খেয়ে দেখি যে আসলে কেমন হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগলে একটু পরপরই আমি আলু ভর্তা ওইভাবে খাই। এমনিতেও আলু ভর্তাটা আমি হচ্ছে খুব ভালোভাবে করতে পারি। তারপরে আমি চলে আসলাম একটা ডিম ভাজি করতে। আর ডিম ভাজিটা না হলেও হতো, কিন্তু কি আর করবো, তারপরও একটা আইটেম বাড়িয়েছি। ভিডিওর মধ্যে তো দেখা যাচ্ছে যে অনেক সহজভাবে আমি সবকিছু করেছি, বাট আমার রিয়েলে অনেক অনেক কষ্ট হয়েছে। সবগুলো নিজের হাতে একা একা করেছি। আমি যা যা করেছি সবাই দেখলে মনে করবে যে এগুলো তো সিম্পল, এগুলো তো কোনো কষ্ট নাই, বাট আমি না কখনো এগুলো করি নাই। এরকম নিজের হাতে সবকিছু এই প্রথমবার করলাম, সেজন্য আমার কাছে অনেক অনেক কষ্ট লাগছিল নিজের কাছে। মা নেই, সেই অনুপস্থিতিতে আমার মানে বাসার সব কাজ আমার নিজের করা লাগছে। নিজের কাছে ব্যাপারটা অনেক কঠিন লাগছে। তারপরে মনে হচ্ছে যে কি যে করে ফেলেছি, আসলে কি বলবো। এই তো সবকিছু একদম রেডি করার পরে আমি খেতে চলে। আর এই যে তোমাদের সাথে কিছু পিক শেয়ার করছি যে আসলে কিরকম হয়েছিল দেখতে।